একদিনের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল থেকেই শুরু হবে এই কাজ। নগর জুড়ে ছিটানো হবে জীবাণুনাশক ওষুধ। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিচ্ছন্নতায় কাজ করবেন কয়েক হাজার কর্মী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদের দিন 7 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল 10টা থেকে নগরীকে 4টি জোনে ভাগ করে শুরু হবে এই কাজ। সিটি মেয়র জানিয়েছেন 400-রও বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণের পর ছিটানো হবে 20 টন ব্লিচিং পাউডার। ইন্টেরিয়ারে যে সমস্ত রোড ঘাট আছে প্রতি বছরের মতো এবারেও আমরা সবগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে 7 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরের মানুষকে এই স্বস্তি দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বর্জ্য অপসারণের জন্য খুলনা নগরীতে খোলা হয়েছে 2টি কন্ট্রোল রুম। প্রস্তুত আছেন 850 কর্মী। পশু কোরবানির জন্য 31টি ওয়ার্ডে 141টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিলেটে কাজ করবেন 1600 পরিচ্ছন্নতা কর্মী। মনিটরিংয়ের জন্য মাঠে থাকবেন 150 জন সুপারভাইজার। প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই বর্জ্য আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আসবে এবং এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস থেকে আমাদের গার্বেজ এবং গার্বেজ লোডারের মাধ্যমে আমাদের ফাইনাল যে ডাম্পিং স্টেশন রাজবন্দে আমরা ডাম্পিং করব। বরিশালে ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হবে বর্জ্য অপসারণ। ছিটানো হবে 10 টন ব্লিচিং পাউডার। বর্জ্য ফেলার জন্য বিলি করা হবে 6000 পলি ব্যাগ। বিকাল 2টা থেকে শুরু করে রাত্র 8টার ভিতরে 6 ঘন্টার ভিতরে আশা করি আমরা বরিশাল সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হব আশা করি ইনশাল্লাহ। এছাড়া 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।